অবশেষে জেলে ফিরে গেলেন সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু। সোমবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতাল থেকে তাকে পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে। 6 মাসেরও কিছু সময় ধরে কাকুর হাসপাতালে থাকা নিয়ে কম বিতর্ক হয়নি। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বহু কাঠখড় পুড়িয়ে আদালতের নির্দেশে জানুয়ারির শুরুতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা নিতে পেরেছে ইডি। অবশেষে প্রেসিডেন্সি জেলে ফিরলেন কালীঘাটের কাকু। তাকে আর রাখা হলো না এসএসকেএম হাসপাতালে। ইডি যে নমুনা সংগ্রহ করেছে সেই নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে তার কাছ থেকে বাজেয়াপ্ত অডিও ক্লিপের কণ্ঠস্বর। তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, কণ্ঠস্বর মিললে সমস্যায় পড়তে পারেন একাধিক প্রভাবশালী, যা নিয়ে দুশ্চিন্তায় আছেন রাজ্যের শাসক দল। তদন্তকারী সংস্থার অভিযোগ, মূলত কণ্ঠস্বরের নমুনা যাতে না দিতে হয়, জেলের বদলে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে থাকছিলেন। শেষের দিকে হাসপাতালের চিকিৎসকদের একাংশও বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে উঠেছিলেন। তাই তাকে ফিরতে হলো প্রেসিডেন্সি জেলে। কাকু দীর্ঘদিন ধরে অসুস্থ। এই যুক্তিতেই সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতির তীর্থঙ্কর ঘোষের স্ল্যাশে জামিনের আর্জি জানান তার আইনজীবীরা। এসএসকেএম হাসপাতালের কাছে কাকু রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন হাইকোর্ট। রিপোর্ট দেখে পরবর্তী শুনানি হতে পারে। ততদিন তাকে থাকতে হবে প্রেসিডেন্সি জেলে।